সত্যের সন্ধানে আলোকিত হোক মানব যুবকেরা, আমার স্নেহের আদরের কচিকাচারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সালাম দিয়েছিলাম, জবাব সঠিকভাবে পাই নাই, এই জন্য আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কে কে খুশি হননি হাত তোলেন। শোনেন, গ্রামের হলেও ছোট মনে করেন না, একটু বুঝে সুঝে হাত তুলবেন। ও আবেগের চোটে তো হাত তোলার আগে আমি দেখতে চাই তাকবীরের ধ্বনি। রাসূল বলছেন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর প্রশংসার আগে আমরা আগে তাকবীর দিব, এই তাকবীর যেন এখান থেকে রাসূলের রওজায় চলে যায়, পারবেন না? কিন্তু আগে মুরব্বীদের পালা। কার পালা? যুবকের এই স্টপ, কেউ কোনো কথা বলবেন না, চুপচাপ বসে থাকবেন। 40 বছর যাদের বয়স পার হয়ে গেছে তাদের পালা। আমিও কিন্তু তাদের মধ্যে। তাদের যুবকেরা হাসতেছে। এমন তাকবীর দিবেন যাতে সামিয়ানা ফাটে যায়। যুবক বাবাজিরা আমার, আঙ্গুল কানের মধ্যে দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি আছে। লিল্লাহি তাকবীর। এখন মুরব্বীরা বন্ধ, মুখ বন্ধ করেন। এখন যুবকদের বালা। 40-এর উপরে যাদের বয়স নিচে, দেখেন ভুল হচ্ছে পয়লাই, কিন্তু 40-এর নিচে যাদের বয়স এখন তাদের পালা। রাসূল বলছেন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তাকবীরের দাম আসমানের নিচে জমিনের উপরে যা আছে তার থেকে উত্তম। কোন সুবহানাল্লাহ। এবার সবাই আঙ্গুল কানে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোন মারহাবা। এখন উভয় দল মিলিত হয়ে কি রাজি আছেন না? এখন বুড়ো চ্যাংরা ছোরা যা আছি আমরা, তাই বলে মা বোনেরা নয়, আপনারা ওখান থেকে দেখেন যে আমরা তাকবীর কিভাবে দেই। সবাই এমন তাকবীর দিব, এই তাকবীরের ধ্বনি যেন রাসূলের রওজায় কানের গোড়ায় পৌঁছে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মধ্যকাতুলি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহি তাকবীর। খুশি না বেজার? না রাগ করলেন? আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা দেব না, আগে আমার দাওয়াত দিতেই বলা হয়েছে আমার সাবজেক্ট কি, বুঝতে পারেননি তো। বস্তার মুখ কি খোলা যায় ফস করে? 5-10 মিনিট একটু লাগবে, কি কন? আমি আপনাদের সামনে ভূমিকা দেব না, সূরাতুল ফুরকান থেকে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই মাদ্রাসায় আপনাদের সন্তানেরা লেখাপড়া করলে রাসূলকে চিনবেন, আল্লাহকে চিনবেন, দ্বীনকে বুঝবেন, ইসলামকে বুঝবেন। এখানে এমনও মানুষ আছে যাদের দাড়ির চুল পাকে সাদা হয়ে গেছে। যদি বলা হয় জানাজার নামাজের 3য় তাকবীরের পর কোন দোয়া বলতে হয়, বলতে পারবেন সবাই? কি ছোট্ট বাচ্চা আপনাদের সামনে আমি ঘরে থেকে শুনতে পেলাম, মনে হয় ছোট, তাই না? 30 পারা কোরআনের 30 পারা কোরআন আল্লাহ পাক তার বুকের মধ্যে ধারণ করে দিলেন। কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কবি বলেন, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম है मिसले गोल, मदरसा है बागी जन्नत
मुअल्लिम है मिसले गुल सहजुस मिल में दिन है तलाबा है बुलबुल। কবি বলেন মাদ্রাসা হলো জান্নাতের বাগান আর শিক্ষকেরা হলো ফুল আর যারা ছাত্র তারা হলো মৌমাছি। মৌমাছি হয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 24 পরগনা জেলার বিশরপাড়া গ্রামে একজন ব্রাহ্মণ বাস করত, নাম হচ্ছে রামাটা। কি নাম? রামাটার একটা কন্যা সন্তান ছিল, নাম হলো চন্দ্রমুখী। বান্ধবীর বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে, আমাদের মতো হুজুর এসে বিসমিল্লাহ শরীফের তাফসীর ব্যাখ্যা করতেছেন। চন্দ্রমুখী বাড়ির এক কোনায় বসে বসে হুজুরের মুখ থেকে বিসমিল্লাহ শরীফের তাফসীর শুনতেছেন। কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে চন্দ্রমুখী খাওয়া পড়া ওঠা বসা সব সময় বিসমিল্লাহ শরীফের আমল করে। এবার রামাটা তার স্ত্রীকে বলে, আমি হলাম সনাতন ধর্মের ব্রাহ্মণ, আর আমার মেয়ে যদি মুসলমানদের মন্ত্রতন্ত্র পড়ে আমার ব্রাহ্মণগিরি টিকবে না। সুতরাং মেয়েকে যদি সরাসরি মারি তাহলে লোকেরা আমাকে ঘৃণা করবে, তিরস্কার করবে। সুতরাং হাটে গেলেন, হাটে গিয়ে একটা মাটিলের পাতিল ক্রয় করলেন, আর সাবুরিয়ার কাছে গিয়ে একটা গোমা সাপ কিনে ওই পাতিলের মধ্যে তুলে এবার ওই পাতিলের মুখ বেঁধে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর চন্দ্রমুখী দৌড়াচ্ছে, আব্বা আমাকে মিষ্টি দেন। এবার রামাটা বলতেছে, মা পাতিলের মধ্যে মিষ্টি আছে, খুলে খা। মিষ্টি না সাপ? কথা কয় না। কি সাপ? একটা গোমা সাপ যদি ছাড়ে দেওয়া হয় আপনারা থাকবেন কেউ? বিসমিল্লাহ শরীফের কথা আমল। আপনারাও বিসমিল্লাহ বলে পানিতে ফু দিয়ে খাবেন। ফাইসা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। হাইরে ওই বড় বড় হুজুরেরা যা কয়ে পানি পরে দেয় আপনারাও তাই পরে পানি পরা খাবেন। কিন্তু হুজুরদের মুখের ফুঁত কাম হয়, কিন্তু আমাদের মুখের ফু দিলে কাজ হয় না। আহারে চন্দ্রমুখী তার আমলের অভ্যাস অনুযায়ী এবার মুসলমানদের মন্ত্র পড়তেছে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পাতিলের মুখ খুলে এবার মুড়ি মুরগি খাইতেছে। আল্লাহ পাক বিসমিল্লাহ পাঠ করার কারণে একটা তাজা গোমা সাপকে মুড়ি মুরগি বানাইছেন। কোন সুবহানাল্লাহ। আরবি এটা নিদা ইসলামের ঘটনা, ফুরফুরা শরীফের। রাম আরো চিন্তা করে, স্ত্রীকে বলে, কে রে, আমি নিয়ে আসলাম সাপ, মেয়েকে মারবো, কিন্তু মুড়ি মুরগি কোথায় কই পাইলো? বলতেছে, মা আসলে কি তুই পাতিলের মুখ খুলেছিলে? বলে, হ্যাঁ বাবা। কয় না, বিশ্বাস হচ্ছে না, আবার যা। ওরা স্বামী স্ত্রী দরজার আওলায় দাঁড়ায়া রয়েছে, আর চন্দ্রমুখীকে বলছে, মা আবার যা। এবার চন্দ্রমুখী আবার তার পাতিলের মুখ খোলার আগে আবার বিসমিল্লাহ পাঠ করতেছে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুড়ি মুরগি খাইতে খাইতে বাবার সামনে আসে। রামাটা বলতেছে, রে মুসলমানদের একটা মন্ত্র একটা তাজা গোমা সাপকে মুড়ি মুরগি বানাইতে পারে, আমি আর ব্রাহ্মণগিরি করব না। সপরিবারে একজন হুজুরের হাতে হাত দিয়ে পড়ে নিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছাত্রদের সম্পর্কে, ছোট্ট ছোট্ট সোনামণিদের সম্পর্কে আমি একটা কবিতা গাইব, সব মাহফিলে গাই। ছোট্ট সোনামণি তার মার কাছে বলতেছে, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, তরুণ তপন কোথা থেকে পেল এত আলম, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, চিনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক, কোকিল এত কালো কেন, ফর্সা কেন বক। মারহাবা কোন? চিনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক, কোকিল এত কালো কেন, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেনই বা হয় লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা হেসে কন সোনার খোকা আছেন রহমান, যা কিছু সব
তিনি করেন সবই তাহার দান। সুবহানাল্লাহ গো, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিটি ছন্দের মধ্যে কোরআন হাদিসের মিল আছে না নাই? আমার আব্বা কিন্তু ওখানে বসে আছে, আনেন তো, তুলে আনেন। ও দাব্বো, আব্বা আসেন তো এখানে, আসেন না, আমার সংকোচ হচ্ছে। আপনি নিচে থাকবেন, আমি কি হয়ে গেছি, এখানে আসেন, এখানে জায়গা আছে, এখানে বসেন। আমি আমার আব্বার সাথে ছোটবেলায় হারকিন জ্বালায় এই মাদ্রাসায়, নাইট মাদ্রাসায় আসতাম। আর সেই মাদ্রাসা বিশাল মাদ্রাসা হয়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। এটা আমাদের মধ্যকালীর গৌরব না? আসেন, এখানে আসেন। আমার আব্বা মাগরিবের নামাজ পড়ে বলতো, বাবা আমাকে হাঁকো। বিছন দিয়ে হাঁকর লাগতেছিল, আর দোয়া করতো, আল্লাহ নেককার সন্তান দাও, আলেম সন্তান দিও, নামাজি সন্তান দিও। কি দোয়া কবুল করেনি? কথা কয় না, কবুল করে রে। এই জন্য মা বাবার আল্লাহওয়ালা হতে হবে। একজন ইংরেজ পণ্ডিত বলেছেন, 1 গুড মাদার্স ওয়াতে 100 স্কুল মাস্টার্স। একজন সুশিক্ষিত মা 100 জন স্কুল মাস্টারের চেয়েও ভালো। ঠিক কিনা কন? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যারা বিয়ে এখনো করো নাই, কোরআনওয়ালা মেয়ে বিয়ে করবা। তার পেট থেকে যে সন্তান হবে, হাফেজে কোরআন হবে, মসজিদের ইমাম হবে, ওয়াইজ হবে, বক্তা হবে, আলোচক হবে। জোরে কোন ঠিক কিনা? আসুন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, শানে নুজুল শোনেন। শানে নুজুল মানে কারণ। শানে নুজুল মানে কি? শানে নুজুল মানে এখানে হাফেজি মাদ্রাসা, আয়াত ভুল করার কোনো পদক্ষেপ আছে নাই। দেখেন কত হাফেজ আমার ডানে বামে সামনে পিছনে, কত হাফেজ আয়াতের দিকে চাই আছে যে হুজুর আয়াত কোন সূরার কিভাবে তেলাওয়াত করতেছে। আবু জেহেলের একজন বন্ধু ছিল, নাম হচ্ছে উকবা ইবনে আবু মুইত। বিদেশে ব্যবসা করত, প্রতি বছর ব্যবসা করে বাড়িতে মক্কার নেতা নেত্রীদেরকে দাওয়াত করত, আর সবাইকে দাওয়াত করে খাওয়াইতো। উকবা ইবনে আবু মুইত চিন্তা করে দেখলো, আমি প্রতি বছর মক্কার নেতা নেত্রীদেরকে দাওয়াত করে খাওয়াই, কোনোদিন তো মুহাম্মদকে আমি দাওয়াত করলাম না। এবার উকবা ইবনে আবু মুইত চিন্তা করলো, আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে, আগামী বছর ব্যবসা করে আমি বাড়িতে এসে যে লাভের টাকা দিয়ে আমি মানুষকে দাওয়াত খাওয়াই, ওই দাওয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লামকেও দাওয়াত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের বন্ধু, তাহলে বোঝা যাচ্ছে আবু জেহেলের মতোই। ঠিক কিনা কোন? তাহলে নিয়তটা ভালো নিয়ত করলো না খারাপ নিয়ত করলো? নির্দিষ্ট তারিখ হয়ে গেল, বিশ্বনবী উকবার বাড়িতে গেলেন, সবাইকে বসতে দিলেন, সামনে বর্তনে খানা দিলেন, কেউ মুখে লোকমা দেয় না। যত বড় নেতাই হোক, সবাই তাকায় আছে কার দিকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের দিকে। তার কারণ তিনি হলেন সবচাইতে বড় নেতা। দুনিয়াতে যত নেতার দল করেন না কেন, ওই নেতার দল না করা পর্যন্ত কবরের মধ্যে নেতা কিন্তু মদিনার থেকে নেতার পরিচয় দেবে না। আল্লাহু আকবার। উকবা ইবনে আবু মুইত বলেন, হে মুহাম্মদ, আপনি কার অপেক্ষা করেন? সবাই তো আপনার মুখের দিকে তাকাইয়া রয়েছে, আপনি মুখে লোকমা না দিলে কেউ মুখে লোকমা দেবে না। আল্লাহর হাবিব সুবর্ণ সুযোগ পেলেন, বললেন, উকবা রে, তুমি যদি কালেমা না পড়ো, আমি তো তোমার বাড়িতে খানা খাবো না। উকবা বেকায়দায় পড়ে গেল। এবার উকবা বেকায়দায় পড়ে গিয়ে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল গোমা সাপের মতো ফুলতেছে, কি সর্বনাশ করল। বাড়ির থেকে সবাই চলে গেছে। উকবাকে বলে, আমি তোর অকৃত্রিম বন্ধু, তুই এই কাজটা করবে, আমি একটা বুঝের মালিক হলাম না, সুতরাং আজকে থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব হারাম, বিচ্ছিন্ন হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ না করবে। যেই নবীর শরীরে মুসামাসি বসে নাই, আর সেই নবীকে থুতু দেওয়ার কথা বলছে আবু জেহেল। একদিন আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উকবা ইবনে আবু মুইত আবু জেহেলের কথা রাখার জন্য রাসূলের গায়ে থুতু নিক্ষেপ করলেন। থুতু তো রাসূলের গায়ে পড়লই না, সঙ্গে সঙ্গে দুইটা আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ।
ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আল্লাহ পাক বলেন জালিম সেদিন অর্থাৎ উকবা ইবনে আবু মুয়াইত কিয়ামতের দিনে নিজের হস্ত দংশন করবে আর বলবে আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করিতাম, ইয়া ওয়াইলাতালাই তানিলাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি আবু জেহেলকে বন্ধুরূপে গ্রহণ না করিতাম। কিয়ামতের দিন আফসোস করে লাভ হবে? লাভ হবে? এই জন্য আমাদের সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? আল্লাহওয়ালা যারা, হাফেজে কোরআন যারা, মসজিদের ইমাম যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? পিছনের ভাইয়ের এখনো দাঁড়ায় আছেন, একটু আগে এলে ভালো হয়। লা ইলাহা, বাম সাইডে অনেক জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, আব্দুল উজ্জা নামে একজন যুবক ছিল, আমি ভূমিকা দিব না, সংক্ষেপে বলতেছি। এই আব্দুল উজ্জা চাচার অন্নে খায়। তার বাবা মারা যাওয়ার পরে তার মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে, চাচার অন্নে খায়। এই আব্দুল উজ্জা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের প্রশংসার কথা শুনে কিন্তু কালেমা পড়ার সুযোগ পায় না। একদিন চাচাকে বলে, চাচা আপনি কবে কলেমা পড়বেন? সেদিন আমিও কালেমা পড়ব। আব্দুল উজ্জাকে তার চাচা বলে, যদি কালেমা পড়িস আমি তোকে যে ধন দৌলত ধন সম্পদ দিয়েছি সব আমি কারিয়ে নেব, এমনকি তোর গায়ের কাপড় পরনের স্যান্ডেলে পর্যন্ত আমি কেড়ে নেব। জোরে কর নাউজুবিল্লাহ। কিচ্ছা গল্প নয়, হাদিস শোনাচ্ছে, হাদিস। আব্দুল উজ্জা চাচার নিষেধ মানলেন না। তখন রসুল মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেছেন। আব্দুল উজ্জা হাইরে খাওয়া নাই দাওয়া নাই, চাচার সব কিছু রেখে, গায়ের কাপড় খুলে, পায়ের স্যান্ডেল রেখে, খালি উলঙ্গ হয়ে মায়ের বাড়িতে গিয়ে বলতেছে, মা লজ্জা ঢাকার জন্য কিছু কাপড় দেন। আব্দুল উজ্জার মা একটা কম্বল দিলেন, ওই কম্বলটা দুই ভাগ করলেন, এক ভাগ দিয়ে লজ্জা ঢাকলেন, আর এক ভাগ গায়ে দিয়ে মদিনার দিকে রওনা দিলেন। চলতে 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 মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে মসজিদ নববীতে বিলাল আজান দিয়ে দিলেন। আল্লাহর হাবিব মসজিদে আসলেন, এসে দেখেন মসজিদের সামনে একজন যুবক গায়ে ধুলো মাখা। জিজ্ঞাসা করলেন, তোমার কি নাম, কি পরিচয়? কয়, হুজুর আমাকে চিনবেন না, আমার বাড়ি মক্কায়, আমার নাম আব্দুল উজ্জা। ব্যাপার কি? সব ঘটনা খুলে বলছে। তোমার এরূপ অবস্থা কেন? কয়, চাচা বলছে কলেমা বললে আমি তোর পরনের কাপড় এমনকি পায়ের জুতো পর্যন্ত খুলে নেব। সব চাচাকে দিয়ে আসছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, গোসলের ব্যবস্থা করে দাও, কাপড়ের ব্যবস্থা করে দাও। আব্দুল উজ্জা গোসল করলেন, কাপড় পরলেন, রসুল কালেমা পড়াইয়া দিলেন, আর রসুলের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন। কি নাম? আব্দুল্লাহ জুল বাজাদাইন। তুমি এই মসজিদে নববীতে থাকবা, তুমি কোরআন পড়া শিখবা, কোরআন তুমি তেলাওয়াত করবা, যারা পারে তাদের কাছ থেকে তুমি কোরআন তেলাওয়াত শিখো, তোমার অন্য কোনো কাজ নাই। হযরত ওমর একদিন আব্দুল্লাহ জুল বাজাদাইনকে বলে, তুমি এত চিল্লি করে কোরআন পড়ো কেন? আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূল বললেন, ওমরে জানো না তার মক্কায় অনেক ধন সম্পদ ছিল, সব রেখে রিক্ত হস্তে এসে কালেমা পড়েছে, সুতরাং তাকে ডিস্টার্ব করো না। ইতিমধ্যেই সম্রাট কায়সার জিহাদের ডাক দিল, জিহাদের ডাক দিল। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই রেডি হয়ে যাও। আর এই জিহাদের সৈন্যের সংখ্যা ছিল 30,000। কয় হাজার? একটু হুহা বলবেন, কয় হাজার? হাদিস শরীফের মধ্যে পড়লাম, পুরীতে 18 জনের ভাগে একটা উট পড়েছিল। আর এই যুদ্ধে সাহাবায়ে কিরাম গাছের লতা পাতা খেয়ে জীবন বাঁচিয়েছিলেন। আল্লাহ রসুল কোনদিন
জিহাদের জন্য ব্যবহারের রুমাল বিছায়া সাহায্য চান নাই। সেদিন আল্লাহর রাসূল ব্যবহারের চাদর বিছায়া বললেন, আমার সাহাবীরা, রোম সম্রাট কায়সার জিহাদের ডাক দিছে, তোমরা যাই যা পারো চাদরের মধ্যে রাখো। আব্দুর রহমান ইবনে বিশাল ধনী সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী সবাই দান করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দান করেন নাই, উনি চিন্তা করতেছেন। এদিকে আব্দুল্লাহ জুল বাজদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দান করব? আমার তো সব মক্কায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার 3.5 হাত দেহ, আমি রোম সম্রাট কায়সারের জন্য, ইসলামের জন্য, যুদ্ধ করার জন্য আমি দলিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ গাছের ছাল তুলে নিয়ে আসো। আব্দুল্লাহ জুল বাজদাইন গাছের ছাল খুলতেছেন, ওই গাছের ছাল তুলে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব গাছের ছালগুলো আব্দুল্লাহ জুল বাজদাইনের শরীরের মধ্যে বেঁধে দিচ্ছেন আর বলতেছেন, আল্লাহ আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজদাইনের শরীরের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বাড়িতে গেছে, বিবিকে বলছে, দেওয়ার মতো কিছু আছে নাকি? কয় একটু দাঁড়ান, ঘরের মধ্যে ঢুকবো। পরনের কাপড় খুলে খেজুরের পাতার পোশাক পরিধান করে পোটলা বেঁধে আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে বলছে, নবীজিকে আমার সালাম জানাইন আর বলবেন বাড়িতে যা ছিল সব দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, তোমরা কে কি দান করলো, দান করেছো? সবাই বলল। কে কি দিছে? সবাই বলল। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি তো তোমাকে দান করতে বলি নাই, তুমি ছিলা মক্কার বিশিষ্ট ব্যবসায়ী, দান করতে করতে তুমি আজকে অসহায় হয়ে গেছো, দান করার মতো কিচ্ছু নাই, তুমি কি দান করছো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পোটলা, এই পোটলা আপনাকে দান করলাম। কিছুক্ষণের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের আগমন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত জিবরাইল আপনার আমার নবীর কাছে 24,000 বার আগমন করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কয় হাজার বার? এত বেশি। হযরত জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে আসেন। জিবরাইল, তোমার পরনে কেন খেজুরের পাতার পোশাক? কয় হুজুর, সিদ্দিক আকবরের বাড়ির খবর জানেন না? কয় না তো। সে কিছু কথা বলে, কিছু গোপন রাখে। কয় তার স্ত্রী পরনের কাপড় খুলে এই যুদ্ধে দান করেছে, খেজুরের পাতার পোশাক পরছে। তখন আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আসমান জমিনে যত ফেরেশতা আসো, আজকের দিনে সিদ্দিক আকবরের স্ত্রীর সম্মানার্থে উত্তম পোশাক হলো খেজুরের পাতার পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবে দান করেছেন ইসলামের জন্য।